তো ফাইনালি টিম স্টোরি মেকার্সের সকল সদস্য টোটাল 19টা বাইক নিয়ে রওনা দিয়ে দিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে। সবাই যার যার বাইক নিয়ে চলে আসছে ফুয়েল পাম্পে ফুয়েল রিফিল করার জন্য। ফুয়েল রিফিল করার পর আমরা একবারে একটানে চলে আসি 300 ফিট রোডে। এখানে এসে সবাই এক হয়ে আবারও রওনা দিয়ে দিয়েছি। তো আমার সামনে আছে আমাদের টিম প্ল্যানার সবার প্রিয় মুন্না। তো আমাদের একটা ভয় ছিল ওয়েদার এবং জ্যাম নিয়ে। কাঞ্চন ব্রিজের ওই জ্যাম সার্ভাইভ করে টিম স্টোরি মেকার্সের সকল সদস্য একটু ক্লান্ত হয়ে যাওয়ার কারণে একটা জায়গায় এসে রেস্ট নিচ্ছে। কিন্তু এখানে আশেপাশে কোনো দোকান না থাকার কারণে এই ফাঁকা জায়গায় ভালো একটা ওয়েদার দেখে সবাই জড়ো হয়ে এখানে একটু রেস্ট নিয়ে নিচ্ছিল। তো রেস্ট নিয়ে নেওয়ার পরে আবারও রওনা দিয়ে দিই আমরা ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে। তো ফাইনালি আমরা 12:30টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌঁছাই। ওখান থেকে আমাদের বাবু ভাইয়ের বাসায় যাই। বাবু ভাইয়ের বাসায় কিছুক্ষণ রেস্ট করে দুপুরে খাওয়া দাওয়া করে আমরা চলে আসি সেই কাঙ্ক্ষিত কসবা সীমান্তে। বাংলাদেশের পূর্বাঞ্চলে অবস্থিত ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত প্রকৃতি প্রেমীদের জন্য এক মনোমুগ্ধকর স্থান। সবুজে ঘেরা বিস্তীর্ণ মাঠ, সারিবদ্ধ গাছপালা, আঁকাবাঁকা গ্রামীণ পথ এবং নির্মল পরিবেশ এই সীমান্তকে করেছে এক অনন্য সুন্দর। ভোরের সূর্যোদয়ের সোনালী আলো যখন সীমান্ত জুড়ে ছড়িয়ে পড়ে, তখন পুরো এলাকা যেন এক অপূর্ব সৌন্দর্যের আবরণে ঢেকে যায়। বিকালের মৃদু বাতাস, পাখির কলতান আর দূরের সবুজ প্রান্ত দর্শনার্থীদের মনে এনে দেয় এক অনাবিল প্রশান্তি।